আমাদের বাসার মোটামুটি কাছেই এত সুন্দর একটি জায়গা, তারপরে এখানে কখনো আসা হয়নি, এর ভেতরে ঢোকা হয়নি, যদিও ক্রস করে যাওয়া হয়েছে। তো হসপিটালে গিয়েছিলাম সকালবেলা, আসার সময় জায়গাটা ঘুরে গেলাম। জায়গাটা আসলে অনেক সুন্দর, ভিতরে অনেক সুন্দর, ভিডিও করা হয়নি। তো এর পরপরই চলে গেলাম বেকারিতে, যেহেতু বাসায় রান্না করতে অনেক দেরি হবে। বাচ্চাদের জন্য বার্গার, স্যান্ডউইচ, ড্যানিশ বিস্কিট নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় রেস্ট করলাম, রান্না বান্না করলাম, তারপরে একটু রাতের দিকে বের হয়েছিলাম। তো ইচ্ছা হচ্ছিল চিকেন তান্দুরি খাবো বা গ্রিল খাবো কিছু একটা। তো পরে এখানে দেখলাম আস্ত মাছ, তো ভাবলাম যে মাছের বারবিকিউটাই ট্রাই করি। তো রাব্বু আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো, এই যে কোল্ড ড্রিঙ্কস আর এই যে শসার সালাদ, পুরি, সরি লুচি, আর এখানে হচ্ছে আস্ত টুনা মাছের বারবিকিউ সবই দিয়ে দেওয়া হয়েছে। আর মাছটা কিন্তু বেশ বড় সাইজেরই ছিল, ক্যামেরায় দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না। আর ওরা কিন্তু অপেক্ষা করছিল অধীর আগ্রহে কখন খাবে, কিন্তু আমার বাচ্চারা আবার কোল্ড ড্রিঙ্কসের দিকে নজর ছিল। প্রথমে বাচ্চাদের জন্য চিকেন নিতে চেয়েছিলাম, পরে ওরা এই মাছটা দেখে অনেক এক্সাইটেড হয়েছিল, পরে ভাবলাম এটাই খাওয়াই। আর মাছটা কিন্তু অনেক ফ্রেশ ছিল, অনেক মজার ছিল। তো এখন আমি সায়ানকে একটু খাইয়ে দিব। তো আমি লুচি দিয়ে এই যে খাইয়ে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে এটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু পরে ওর এক্সপ্রেশন দেখে বুঝলাম যে না, এটা এতটাও ঠান্ডা হয়নি। তো যাই হোক, এখন আমরাও খেয়ে নিচ্ছি। আর বারবিকিউ টাইপের খাবার কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে। আর এই সসটা দিয়ে খাচ্ছিলাম, অনেক মজা লাগছিল। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু একটা শোরুমে গিয়েছিলাম, তো এই ওয়ার্ড্রপটা নিলাম ওদের জন্য। এটা মূলত সায়ানের নানা নানু ওদের জন্মদিনে, সায়ানের জন্মদিনে সায়ানকে গিফট করেছে, সায়ান আর আরিদের জন্য। এটা পুরোপুরি ওদের জন্য ইউজ করা হবে, একদম ফার্স্ট টু লাস্ট ওদের জিনিসপত্র দিয়ে ভরা এটা আপাতত। তো এটা খুবই সুন্দর একটা ডিজাইন, ওয়ার্ড্রপের নতুন কালেকশন এসেছে, নতুন ডিজাইন। তো এটা খুব ভালো লাগলো ওদের জন্য, তাই নিয়ে নিলাম। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।